ভূতেশ্বর প্রেজেন্স নিশি রাতের কলকাতার ব্যস্ত শহরে কিছু মানুষ সব ব্যস্ততা ভুলে নিজের একাকিত্বে ডুবে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তেমনই একজন ব্যক্তি হলো নবীন সরকার। বয়স তার 30-এর কাছাকাছি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ছোটোখাটো শরীর, পাতলা গড়ন, শরীরে হাড় কখানা ছাড়া বাড়তি মাংসপিণ্ড নেই বললেই চলে। তাই জন্যই হয়তো লোকে তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সবাই তাকে নিয়ে উপহাস করে, নিজেদের বিনোদনের খোরাক যোগায়। অফিসে প্রায়ই তার উপরে প্রাঙ্ক হয়। কিন্তু নবীন সরকার কাউকে কিছু বলে না, নিজের মতো থাকতে পছন্দ করে। আর তাই তো অফিস ছুটি হতেই তিনি এই সন্ধ্যায় হেঁটে হেঁটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাড়িতে তার যেতেও ইচ্ছে করে না। অফিস শেষে বাড়ি গেলে তার বউয়ের কত কথাই না শুনতে হয়। কিন্তু প্রতিদিন কথা শোনার মতো মানসিকতা কি সবার থাকে? কথাগুলো ভাবতে ভাবতেই একটা সিগারেট ধরাই নবীন সরকার। সিগারেটে টান দিয়ে ধোঁয়া আকাশে উড়িয়ে দেয়। সে নিজের মনে প্রশ্ন করে, এটাই কি জীবন? কতকাল লোকের হাসি মশকরার পাত্র হয়ে থাকতে হবে? জীবনে তো সংগ্রাম কেন? আর সংগ্রামটা শুধু আমার বেলায় কেন? জবাবে তার বিবেক বলে ওঠে, হয়তো তোর পাতলা গড়ন, চিপচিপের শরীর, তাই তো তোকে কেউ ভয় পায় না। এমনকি তোর বউ পর্যন্ত তোকে নিয়ে তামাশা করে। কিন্তু আমি কি করব? এত খাই, তবুও তো কোনো উন্নতি হচ্ছে না। এত ডাক্তার দেখাচ্ছি, তবুও তো শরীরের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কি আমার দোষ? কথাটা ভাবতে ভাবতে নবীন মূল শহর থেকে কিছুটা দূরে চলে এসেছে। আশেপাশে তাকিয়ে দেখে আলো পাহাড়ের মতো বড় বড় স্তূপ জমে আছে। জায়গাটা দেখে সে বুঝতে পারে এটা শহরের সমস্ত ময়লা আবর্জনা ফেলার জায়গা। এখানে সব নোংরা ডাই করে রাখা হয়। আশেপাশে আলো নেই, একরাশ অন্ধকার জমে আছে। পচা নাক জ্বলা করা গন্ধ এসে লাগছে নাকে। পেট পাকিয়ে বমি বাইরে বেরিয়ে আসবে। কোনো রকমে নিজের নাক ধরে সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই তার চোখ যায় সামনের দিকে। মৃদু অন্ধকারের মধ্যে দেখতে পারে সামনে কিছু একটা আছে। তবে সেটা দাঁড়িয়ে আছে না বসে আছে তা অন্ধকারে বোঝা যাচ্ছে না। তবে মনে হচ্ছে ওই অন্ধকারটা ময়লার মধ্যে থেকে কোনো কিছু খোঁজার চেষ্টা করছে। এটা থেকে নবীনের সারা শরীর কেঁপে ওঠে। তিনি কারোর কাছে শুনেছিল যেন এইরকম ময়লা আবর্জনার মধ্যে পিশাচ ঘুরে বেড়ায়। এই নোংরার মধ্যে পিশাচদের বাস। পিশাচটা নোংরা আবর্জনা থেকে খাবার খুঁজে খায়। কথাটা ভাবতেই তার সারা শরীর কেঁপে ওঠে, ভয়ে বুক শুকিয়ে যায়। তিনি তখন তাড়াতাড়ি করে পকেট হাতে তার ফোনটা বের করে। টর্চ জ্বালতে যাবে, কিন্তু ফোন আর চলছে না। এত টিপেও কোনোভাবেই ফোন চলছে না। হঠাৎ করে মনে হয় অফিস থেকে বের হওয়ার সময় তার ফোনে চার্জ কম ছিল। এতক্ষণে ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। এখন তিনি কি করবে তা ভেবে পায় না। নবীন সরকার সামনে তাকায়, আর তখনই যা দেখতে পারে তাতে তার সারা শরীর কেঁপে ওঠে। ভয়ে তার হৃৎপিণ্ড যেন তার দুর্বল বুকের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। তিনি দেখতে পারে সামনে থেকে 2-3 হাত লম্বা কালো কোনো অন্ধকার তার দিকে এগিয়ে আসছে। মুখ দিয়ে কাতরানোর শব্দ করে সামনে এগিয়ে আসছে। এক পশলা ঠান্ডা বাতাস এসে তার মেরুদণ্ড আরও ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। নবীন সরকার এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু তার শরীরে কোনো শক্তি অনুভব করতে পারে না। তিনি যেন সেখানেই জমে গিয়েছে। ভয়ার্ত কণ্ঠে তিনি বলে ওঠে, পিশাচ, যা যা যা, দূর যা, তুই দূরে চলে যা, দূরে চলে যা এখান থেকে। আমার কাছে আসিস না, একদম আমার কাছে আসিস না। কথাটা শুনে সামনের অন্ধকারটা অদ্ভুত শব্দ করে কেঁদে ওঠে।
কাঁদতে কাঁদতে অদ্ভুতভাবে হেলে দুলে সামনের দিকে এগিয়ে আসছে। বড্ড ভয়ঙ্কর লাগছে তার হাঁটা। তার মনে হয় এটাই কি পিশাচ, যেমন অদ্ভুতভাবে হাঁটছে। নবীন সরকার ভয়ে সেখানেই দাঁড়িয়ে আছে। এই বিভীষিকার হাত থেকে বাঁচবে কিভাবে তাই ভাবতে থাকে। আর তখনই তিনি অনুভব করে একটা ঠান্ডা হাত তার পা স্পর্শ করে আছে। সেই হাতে কোনো তরল লেগে আছে। সেটা মনে হচ্ছে জমাট বাঁধা ঠান্ডা রক্ত। এবার ওই পিশাচটা তাকে শেষ করবে। কথাটা ভাবতেই নবীন তার পা জোরে করে টান দিয়ে পিশাচের হাত থেকে ছাড়িয়ে নেয়। তখনই সামনের অন্ধকারে জোরে করে লাথি মারে। সাথে সাথেই সামনের অন্ধকারটা কয়েক হাত দূরে ছিটকে পড়ে। ব্যথায় ছটফট করে কাঁদতে থাকে। নবীনের মুখে হাসি ফোটে। তিনি চিৎকার করে বলে, দূর হয়ে যা পিশাচ, দূর হয়ে যা, না হলে তোকে আমি শেষ করব। কথাটা বলতেই নবীন সরকার নিজের মধ্যে অদ্ভুত পাশবিক একটা শক্তি অনুভব করে। তার মনে হয় সে এই পৃথিবীর সবাইকে মোকাবিলা করতে পারবে। আর তখনই পেছন থেকে একটা লরি এগিয়ে আসে। আর লরির আলো সামনে পড়তেই তিনি যা দেখতে পারে তাতে তার ভয়ে কলিজা শুকিয়ে যায়। তিনি দেখে তার থেকে কিছু দূরে যে বসে কাতরাচ্ছে সে কোনো পিশাচ নয়, ৬-৭ বছরের ছোট্ট একটা বাচ্চা ছেলে। শীর্ণ শরীর, হাড় পাঁজর বাইরে বেরিয়ে আছে। ময়লা আবর্জনার মধ্যে থেকে থেকে তার শরীরে কালো আস্তরণ পড়ে গিয়েছে। মুখে পচা রুটির একাংশ। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর রুটিটা খাওয়ার ব্যর্থ চেষ্টা করছে। এটা দেখে নবীন সরকারের বুকটা কেঁপে ওঠে। অজানা কোনো ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। তার চোখ ফেটে জলধারা নামে। তিনি একটু আগে কি করলো সেটাই ভাবতে থাকে। হয়তো ওই শিশুটা তার পেটের খিদের জন্য আমার পা ধরেছিল। হয়তো মুখ ফুটে বলতে চাচ্ছিল, আমাকে কিছু খেতে দাও। কিন্তু আমি কি করলাম? আমি তাকে পিশাচ মনে করে লাথি মারলাম। কোনো মানুষ কি এমন আচরণ করতে পারে? আসলে পিশাচ কে, আমি না সে? কথাটা নিজের মনে ভাবতে ভাবতেই নবীন সরকারের বুক ফেটে যায়। নিজের উপর ঘেন্না জন্মায়, সমস্ত মানুষ জাতির উপর ঘেন্না জন্মায়। পৃথিবীতে এত মানুষ থাকতে এই ছেলেটার পাশে কেউ নেই। হয়তো এটাই পৃথিবীর নীতি। এই ভুবনে পিশাচ কে, মানুষরা না অশরীরী কেউ? কথাটা ভাবতেই নবীন সরকার আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। মন সত্যের পিশাচ তার মধ্যে জেঁকে বসেছে। তখনই তিনি নিজের সব কিছু ভুলে বাড়ির উল্টো দিকে দৌড়ে পালিয়ে যায়। আর একবারও পেছনে তাকিয়ে ছেলেটাকে দেখার সাহস তার হয়নি। হয়তো আর কোনোদিন ঘরে ফেরাও হবে না। শুনলেন নিশি রাতের